করছে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে। তাই এই যে স্তুতি, বিশ্বের স্তুতি, তার ছন্দটি বড়ই সুন্দর। নাম হচ্ছে পুষ্পিতাগ্রা। সেই পুষ্পিতাগ্রা ছন্দে বিশ্ব স্তুতি করছেন ভগবান। কি সেই স্তুতি আমরা আস্বাদন করি। কি হয়েছে না, তিনি বলছেন ন হাস্য কহচিদ রাজন কুমান বেদ বিধিৎসিতম যদ বিজিজ্ঞাসায় যুক্তা মুহ্যন্তি কবয়োপহি ন বেদ কশ্চিদ ভগবান চিকিৎসিতম। কুন্তী যে কথাটা বলেছিলেন, বিশ্ব যেন সে কথারই প্রতিধ্বনি করছেন। হে রাজা যুধিষ্ঠির, ইনি যে কে আর কি করতে চান তা কেউ জানে না। ইনিটিকে, ইনিটি হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি কি আর কি করতে চান তা কেউ জানে না। যেমন জানতে পারেননি কুন্তী, তেমনই জানতে পারেননি বিশ্বদেব। বিশ্বদেব তাই স্তবে বলছেন, হে ভগবান, আপনি যে কি আর কি করতে চান সেটি আমাদের জানার বাইরে। তো এই বিশ্বদেব তিনি সরসজ্জায় শায়িত। কেন না, আপনারা জানেন আমাদের দুটো অয়ন আছে, উত্তরায়ণ আর দক্ষিণায়ন। তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কোন আয়নে, ভাগবতে অসাধারণভাবে শ্রীমদ্ ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে কোন আয়নে মৃত্যুবরণ করলে আমরা কোন লোক প্রাপ্ত হব। তো অপেক্ষা করছেন সে প্রিয় আয়নের জন্য হে বিশ্বদেব, সরসজ্জায় শায়িত। তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী, কিন্তু তিনি ওই অসাধারণ যন্ত্রণা সহ্য করছেন, তীরের ফলার যন্ত্রণা সহ্য করছেন, চোখ থেকে টপ টপ করে জল ঝরছে, আর কৃষ্ণ স্মরণ করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। আর তিনি মনে মনে ভাবছেন, হে কৃষ্ণ, তুমি যদি ভগবান হও, তুমি যদি সত্যি ভগবান হও, তাহলে এই সরসজ্জায় আমি শায়িত, তোমাকে আসতেই হবে। আমি তোমার ওই সুন্দর পদযুগল আর পদ্মময় মুখমণ্ডল দেখতে দেখতে আমার দেহটা ত্যাগ করব। কিন্তু তিনি বলছেন না, তিনি মনে মনে কৃষ্ণ স্মরণ করছেন। এটি আমাদের ভাগবত শেখাচ্ছে। ভাগবত ভক্তি শাস্ত্র। ভাগবতে 12টি স্কন্ধ আছে, তার মধ্যে 9টি স্কন্ধে প্রথমে ভক্ত কথা বলা হলো, 10ম স্কন্ধে ভগবান কৃষ্ণের কথা বলা হচ্ছে। স্বভাবতই প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভগবান কৃষ্ণের কথা প্রথমে কেন বলা হলো না? আসলে দেখুন, কৃষ্ণ এই যে শব্দ, এ প্রসঙ্গে হঠাৎ মনে পড়ে গেল কার কথা না, যিনি চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে ছিলেন মন্ত্রী, হুসেন শাহের মন্ত্রী, নাম ছিল দবির খাস আর সাকর মল্লিক। রামকেলিতে বসে আছেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি দেখতে পেলেন দবির খাস, সাকর মল্লিক, হোসেন শাহের রাজকর্মচারীরা প্রতিদিন কাজ ছিল প্রত্যেক দিন একজন একজন করে হিন্দুকে ধরে এনে ধর্মান্তরিত করে দেওয়া, মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে দেওয়াই যাদের কাজ ছিল। দবির খাস আর সাকর মল্লিক এর জন্য হোসেন শাহের কাছ থেকে তারা মোটা টাকা পেতেন, উপঢৌকন পেতেন। সেই দবির খাস আর সাকর মল্লিকের দিকে রামকেলি মাল্লাতে বসে বসে তিনি দেখতে পেলেন হোসেন শাহের রাজত্ব চলছে। তিনি দেখলেন থামাতে হবে,
কারণ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমরা যেভাবে দেখি তিনি তা নন। তিনি হচ্ছেন হিন্দু সনাতন ধর্মের রক্ষক, তিনি হচ্ছেন ধর্ম বিপ্লবী। তিনি তাই আঘাতটা করলেন দবির খাস আর সাকর মল্লিককে। একদিন দবির খাস আর সাকর মল্লিক দেখলেন দলে দলে মানুষ ছুটে চলেছে রামকেলির দিকে। জিজ্ঞেস করলেন দবির খাস সাকর মল্লিক, কোথায় চলেছো তোমরা, কার কাছে যাচ্ছ? বললেন একজন সাধু এসেছে, একজন সন্ন্যাসী এসেছে, সেই সন্ন্যাসীর কাছে আমরা যাচ্ছি। দবির খাস সাকর মল্লিক আস্তে আস্তে ওই জনগণের পিছনে যেতে লাগলেন। যেতে যেতে দেখলেন একজন মণ্ডিত মস্তিষ্ক সন্ন্যাসী, তিনি বসে আছেন, কথা বলছেন না। শ্রদ্ধায় দবির খাস আর সাকর মল্লিকের মাথাটা নত হয়ে গেল। বললেন প্রভু আমাদের কি হবে? প্রভু মৃদু হাসলেন, বললেন এখানে তোমাদের কিছু হবে না, তোমাদেরকে যেতে হবে পুরীতে। এই দবির খাস সাকর মল্লিক আস্তে আস্তে সব ছাড়লেন। দবির খাস সাকর মল্লিক পুরীতে গেলেন, পরীক্ষা করলেন চৈতন্যদেব, ভিক্ষা করালেন। চৈতন্যদেব কি করলেন? জগন্নাথের যে মহাপ্রসাদ, যেগুলো খাওয়ার পর গরুর ডাবাতে দিয়ে দেওয়া হতো, সেই গরুর ডাবা থেকে 7 দিনের মহাপ্রসাদ ছেকে ছেকে খাচ্ছেন দবির খাস আর সাকর মল্লিক। তাদের অহংকারকে ধূলিসাৎ করে দবির খাস সাকর মল্লিক রূপান্তরিত হলেন। কেমন রূপান্তর? ক্যাটারপিলার মেক্স বাটারফ্লাই, যেমন শুঁয়োপোকা প্রজাপতি হয়, সেই রকম দবির খাস আর সাকর মল্লিক পরিবর্তিত হয়ে গেলেন রূপ আর সনাতন গোস্বামী। সেই রূপ গোস্বামী বিদগ্ধ মাধব তার বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থে লিখছেন কৃষ্ণ নাম এমন নাম, হে প্রভু যদি আমার অর্বুদ সমকর্ণ থাকতো তাহলেও এ নাম আমি ধারণ করতে পারতাম। তো সেই অর্বুদ লক্ষ লক্ষ কর্ণ একবার কৃষ্ণ নামকে আত্মস্থ করার জন্য। তাই এই কৃষ্ণ নাম হচ্ছে রূপান্তর। আপনি যদি কৃষ্ণ নাম শোনেন, আপনি যদি কৃষ্ণ নাম বলেন, আপনি যদি কৃষ্ণের দিকে একবার তাকান, আপনার রূপান্তর হতে আপনি বাধ্য। প্রমাণ দিচ্ছে শ্রী চৈতন্যদেব। দবির খাস সাকর মল্লিক যারা ছিল হুসেন শাহের রাজ কর্মচারী, তারা রূপান্তরিত হয়ে গেল কিসে? রূপ আর সনাতন গোস্বামীতে। তাই চৈতন্যদেব কি করলেন? কৃষ্ণদাস কবিরাজ, যিনি চৈতন্য চরিতামৃতের লেখক, বয়স 90 বছর, ভালো করে চোখে দেখতে পান না, লিখতে পারেন না, হাত কাঁপে। তাকে চৈতন্যদেব কৃপা করলেন, বললেন আমার কথা লিখো। সেই কৃষ্ণদাস কবিরাজ তখন কিন্তু বিদ্যুৎ ছিল না। কোথায় আছেন? তিনি বৃন্দাবনে আছেন। যে পাতাগুলো পড়ে যায়, শুকনো পাতা জ্বালিয়ে জ্বালিয়ে তিনি লিখলেন অমর কাব্য, অমর কথা। তব কথা অমৃতং তপ্ত জীবনং কবি ভিড়িতং কলমশপহাম। এই যে তব কথা অমৃতং চৈতন্য কথা, অমর একটি সৃষ্টি চৈতন্য চরিতামৃত। সেই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বললেন, কি বললেন? পৃথিবীতে রবে না এমন কোন গ্রাম যেখানে হইবে না হরে কৃষ্ণ নাম। আপনারা দেখবেন পৃথিবীর প্রান্তে প্রান্তে হরে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে। এ হচ্ছে মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু চান, আপনি যদি তার কৃপা পেতে চান, আপনি যদি গৌরাঙ্গ কৃপা পেতে চান, আপনি যদি নিতাই চাঁদের কৃপা পেতে চান, তাহলে হরে কৃষ্ণ নাম ছাড়া আপনার গতি নেই। চৈতন্য চরিতামৃত বলল পৃথিবীতে রবে না এমন কোন গ্রাম যেখানে হইবে না হরে কৃষ্ণ নাম। সৌদি আরব, ইরাক থেকে ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সে দেখুন প্রতি জায়গাতে আজ হরে কৃষ্ণ নাম হচ্ছে। অথচ আমরা এমন দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের নদিয়াতে ভগবান এলেন, আমাদের হরে কৃষ্ণের মতি নেই। ইংরেজ 200 বছর আমাদেরকে শাসন করে কি দিয়ে গেছে? জিন্স প্যান্ট ধরিয়ে দিয়ে গেছে। আর
ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি কি করলেন? ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইংল্যান্ডের লোককে ওই জিন্স প্যান্ট ছাড়িয়ে ধুতি ধরালেন। আর আমরা বাঙালিরা এমন হতভাগ্য, আমরা ধুতি ছেড়ে জিন্স প্যান্ট পরছি। এই লজ্জা আমাদের বড় ধুতি পোশাকটা পরতে কষ্ট হয়। ইংল্যান্ডের দিকে চেয়ে দেখুন, আমেরিকার দিকে চেয়ে দেখুন, রাশিয়ার দিকে চেয়ে দেখুন, সেই রাশিয়ান মেয়েরা ধুতি পরছে, হাতে জপের থলি নিয়ে কৃষ্ণ নাম জপ করছে। আর আমাদের ছেলে মেয়েরা কি করছে? গিটার বাজিয়ে বাজিয়ে এখন মডার্ন সং গাইছে, মডার্ন সং শুনছে, হরে কৃষ্ণ নাম তাদের কাছে অচ্ছুত। এই হচ্ছে চৈতন্যদেব। তিনি কৃপা না করলে আপনি যতই করুন কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করতে পারবেন না, কৃষ্ণ নাম আপনি শ্রবণ করতে পারবেন না। আর এই কৃষ্ণ নামের এমনই মহিমা, বলা হয়েছে যে বৃন্দাবনের এমন কি গাছ, সেই গাছগুলো হচ্ছে এক একজন মহা তপস্বী কৃষ্ণ প্রেমী, যারা শুধু ভগবানের লীলা আস্বাদন করার জন্য গাছ হয়ে উপস্থিত আছে। তো আমরা সেই মহামতি বিশ্বের কাছে ফিরে যাব, যিনি সরসজ্জায় শায়িত হয়ে বারবার কৃষ্ণের নাম জপ করছেন, বারবার কৃষ্ণকে দেখার চেষ্টা করছেন। আর কৃষ্ণ কি করছেন? কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বলছেন, চলো আমরা একটু যাই। কোথায়? না ওইখানে চলো যেখানে শায়িত হয়ে আছে বিশ্বদেব। যুধিষ্ঠির প্রশ্ন করছে, কেন যাব আমরা? কৃষ্ণ, আমরা যাব কেন? এই যুধিষ্ঠির শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে যিনি স্থির থাকেন। এই যে যুদ্ধে স্থির আছেন, থাকেন, তাই তিনি যুধিষ্ঠির। তো সেই যুধিষ্ঠির তিনি প্রশ্ন করছেন, যাব কেন? কৃষ্ণ বলছেন, যেতে হবে কেন না, আজকে সূর্য অস্ত চলগামী, তোমাদেরকে শিখে নিতে হবে রাষ্ট্র ধর্ম, রাজনীতি তোমাদেরকে শিখে নিতে হবে, স্ত্রী ধর্ম তোমাদেরকে শিখতে হবে, প্রজা পালন তোমাদেরকে শিখতে হবে। ধর্ম কি? কেন না, তোমরাই অখণ্ড ভারতবর্ষকে শাসন করবে, তাই তোমাদের বড় জরুরি এই জিনিসগুলো শিখে নেওয়া। তাই আজ চলেছেন পঞ্চ পাণ্ডবকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ। তো তিনি এই যে যাচ্ছেন, বলছেন সদেব দেব ভগবান প্রতীক্ষাতাং কলেবরং যাবদীদং হীনমহম প্রসন্নহাসুর লোচন লস্যম মুখম মুজে ধ্যানপ চতুর্ভুজম। বলছেন, হে কৃষ্ণ, তুমি আমার সামনে দাঁড়াও। মহামতি বিশ্ব বলছেন, আমি দেখি তোমার এই সুন্দর পদযুগল আর তোমার ওই পদ্মের মতো মুখমণ্ডল, এটা দেখতে দেখতে আমি আমার দেহটা ত্যাগ করতে চাই। আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে যে আপনি যখন প্রাণ ত্যাগ করবেন, আপনার এই যে কলেবর, আপনার যে শরীর, তা যখন ত্যাগ করবেন, আপনি যা ভাববেন, আপনি যদি কুকুরের কথা ভাবেন, পরের জন্মে কিন্তু আপনি কুকুর হবেন। কারণ হিন্দু সনাতন ধর্মে দুটো জিনিস আপনাকে মানতেই হবে, সেটা হচ্ছে জন্মান্তর আর কর্মফল। তাহলে আপনি যদি কৃষ্ণের কথা ভাবতে ভাবতে দেহ ত্যাগ করেন, তাহলে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন। এটা মহামতি বিশ্বদেব জানতেন আর আমাদেরকে জানালেন। আমাদের যে হিন্দু ধর্ম, হিন্দু সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম হচ্ছে আর্ট অফ লিভিং, কি করে বাঁচতে হয়, তার গাইড বুক হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আর এই সনাতন ধর্ম আমাদের শেখাচ্ছে আর্ট অফ ডাইং, কি করে মৃত্যুবরণ করতে হয়, আর তার শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভাগবতম শেখাচ্ছে কি করে মরতে হয়। আমরা এটা জানি না,
আমরা সবাই জন্মগ্রহণ করেছি, কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে কি করে মৃত্যুবরণ করতে হয় সেটা আমাদের জানা নেই। সেটা যদি আপনি জানতে চান, আপনি যদি জানতে চান আর্ট অফ ডাইং কি, তাহলে আপনাকে অবশ্যই শরণ নিতে হবে, আশ্রয় নিতে হবে। কার? শ্রীমদ্ ভাগবতমের। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আশ্রয়স্থল। আর এই আশ্রয় নেওয়াটা কিন্তু সাধনার ব্যাপার। সব ছাড়তে হবে, তবেই কিন্তু আপনি তার আশ্রয়ে আসতে পারবেন। শ্রীমদ্ ভাগবতমের আশ্রয় মানে ভগবান কৃষ্ণের আশ্রয়। এই যে আশ্রয় নেওয়া, এই আশ্রয় নেওয়ার কথাটি শ্রীমদ্ ভাগবতম বারবার বলছে। আর কি করছে? শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধ পর্যন্ত তাই ভক্তের কথা বলা হলো, ধ্রুব মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, কপিল দেবাহুতি সংবাদের কথা, এইরকম ভক্ত কথায় ভরপুর। এই ভক্ত কথা শুনতে শুনতে কি হবে? আপনার শ্রীমদ্ ভাগবত বলছে আপনার যে চিত্ত দর্পণ সেটা বড় ময়লা হয়ে গেছে। ভাগবত তাই বলছে চেত দর্পণ মার্জনম। দর্পণ মানে আয়না, চেত মানে চিত্ত, মার্জনম মানে পরিষ্কার করো। আচ্ছা, আমরা আয়না তো পরিষ্কার করতে পারি, আমাদের প্রত্যেকের বাড়িতেই ড্রেসিং টেবিল আছে, আয়না আছে, সেটা আমরা খবরের কাগজ দিয়ে পরিষ্কার করি। কিন্তু আমাদের যে দর্পণ, যাকে আমরা বলি চিত্রগুপ্তের খাতা, যে খাতা গোপনে আছে, যে খাতা হিসেব লেখা হয়, পাপ পুণ্যের হিসেব, তো সেই দর্পণ রূপ যে আয়না যদি চিত্তের মধ্যে রয়েছে, চেত দর্পণ মার্জনম, সেই চিত্তরূপ দর্পণকে আপনি পরিষ্কার করবেন কি করে, তার দিশা দেখাচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতমের শরণে এলেই আপনার চিত্তরূপ দর্পণের যে ময়লা, সেই ময়লা চিত্তমল সেটি পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যই আশ্রয় নিতে হবে শ্রীমদ্ ভাগবতমের, সেই জন্যই আশ্রয় নিতে হবে শ্রীমদ্ ভাগবত গীতার, সেই জন্যই আপনাকে বলতে হবে কি, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই জন্যই, কেন না, আপনার দর্পণ রূপ চিত্ত বা হৃদয় যদি পরিষ্কার থাকে, তাহলেই তো সেখানে আপনি বলতে পারবেন না না ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আপনার হৃদয় যদি অপরিষ্কার হয়, তাহলে তো তাকে আপনি হৃদয় মাঝে রাখতে পারবেন না। সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান জগন্নাথ। বলা হয়েছে যেই কৃষ্ণ, যেই জগন্নাথ, সেই গৌর, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তাহলে তাকে যদি আপনি আপনার হৃদয় পদ্মে বসাতে চান, তাহলে আপনাকে শ্রীমদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতেই হবে, শ্রীমদ্ ভাগবতমের শরণে যেতেই হবে, না হলে গতি নেই। আপনাকে কৃষ্ণ নাম করতেই হবে, আপনাকে এগিয়ে যেতে হবে, শরণ নিতে হবে। তাই বলছেন আজকে মহামতি বিশ্ব যে প্রভু আপনি দাঁড়ান, আপনার পাগুলি আমি দেখি, আপনার মুখমণ্ডলটা দেখি, দেখতে দেখতে আমার হৃদয় আপনাকে ধরি। দেখুন, আমরা যারা ধ্যান করি, প্রথমে ধ্যান শুরু করতে হয় দেবতার পাকে স্মরণ মনন করতে করতে আস্তে 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 উপরের দিকে উঠতে 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 আমাদেরকে ধরতে হয়। তো এইখানে মহামতি বিশ্বদেব, তিনি মহান ভক্ত, তিনি আমাদেরকে শেখাচ্ছেন কি করে মরতে হয়, আর্ট অফ ডাইং। এই যে আর্ট অফ ডাইং,
মরার যে কৌশল, মরার যে শিল্প, সেটি শ্রীমদ্ ভাগবতের মূল বিষয়। আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু কি করে স্বাস্থ্যসম্মতভাবে মৃত্যু বরণ করতে হয় সেই কৌশল আমাদের জানা নেই। সেই কৌশল শিখিয়ে দিচ্ছে আস্তে আস্তে, অতি ধীরে ধীরে শ্রীমদ্ ভাগবত। তাই আমাদের শ্রীমদ্ ভাগবতে আশ্রয় নিতে হবে। এ আশ্রয় শাস্ত্র, অন্য কিছু নয়। আপনি আশ্রয়ে আসুন, শ্রীমদ্ ভাগবতের আশ্রয়ে আসুন। শ্রীমদ্ ভাগবতে আশ্রয় মানে ভগবান কৃষ্ণের আশ্রয়ে আসা। তো আমরা সেই অসাধারণ স্তুতি যেটি বিশ্বদেব করছেন, কি বলছেন? ত্রিভুবন কমনং তমাল বর্ণং রবিকর গৌরবসারং দধানে বপুর ককুলাবৃত নব্জং বিজয় সখের অতিরস্তু মেহনবদ্দা। তিন ভুবনে এমন কমনীয় কান্তি আর কোথাও কেউ দেখেনি, অথচ যে রূপে যেন সাবুন নির্গণের যুগপৎ সমাবেশ, একদিকে তার তমালের মতো গাঢ় নীলবর্ণ, আবার সেই নীল আকাশের গায়ে সূর্যের ছটার মতো পীতম্বর জড়ানো। আহা, তাই স্বরূপে তিনি কমল বর্ণ হয়েও আমাদের কাছে ধরা দেন হিরণ্য বর্ণ হয়ে। তাই কি ঋষি হৃদয় তার নিবারণ শুদ্ধ নীলং পর কৃষ্ণ রূপ দেখবার যোগ্য প্রার্থনায় জানিয়েছেন, হিরণ্ময়েন পাত্রন সত্য শাপিত হিতং মুখম তং তৎ ভূষণ্য প্রাবীণ সত্য ধমায় দৃষ্টয়ে। এটি ঈশোপনিষদে 15 নম্বর শ্লোকে আছে। এই যে তার রূপ, এখন এই যে কৃষ্ণ, কৃষ্ণ রূপ, এই রূপে আমাদেরকে পাগল হতে হবে। এই রূপে যদি আমরা পাগল না হই, তাহলে তো আমাদের জন্মটাই বৃথা। কি করতে হবে আমাদের? বারবার এই রূপ চোখ দিয়ে দেখলে হবে না। আমাদের যে তৃতীয় নেত্র আছে, থার্ড আই, সেই জ্ঞান চক্ষু তৃতীয় নেত্র দ্বারা আমাদেরকে আস্বাদন করতে হবে ভগবান কৃষ্ণকে। বলা হয়েছে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। কি বলা হচ্ছে? মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম।